রাজ্যের একের পর এক বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন নির্বিকার। কার্যত ক্ষতিপূরণের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও খিদিরপুরের ঘটনায় যেটা তিনি করলেন এবং ব্যবসায়ীদের প্রশ্নের মুখে পড়তে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং সেক্ষেত্রে খিদিরপুরে দাঁড়িয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে তুলনা করলেন মমতার সরকারকে। খিদিরপুরের অরফেন্স বাজারে অগ্নিকাণ্ড ম্যানমেড বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে সেই পুড়ে যাওয়া বাজার পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানেই বিজেপি নেতা অর্জুন সিংকে পাশে নিয়ে এক ছোট্ট জনসভা করেন শুভেন্দু। তাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তুমুল আক্রমণ শানিয়েছেন তিনি। বললেন, আপনার থেকে বাংলাদেশে ইউনূসের শাসন অনেক ভালো। খিদিরপুর বাজারের অগ্নিকাণ্ডকে ঘিরে রাজনীতির পারদ চড়ছে। সোমবার দুপুরে পুড়ে যাওয়া বাজার পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি যথারীতি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন। সম্পূর্ণ পুড়ে যাওয়া দোকানের জন্য 1 লক্ষ টাকা এবং আংশিক পুড়ে যাওয়া দোকানদারদের জন্য 50,000 টাকা। পাশাপাশি তিনি ঘোষণা করেন, এই বাজার সম্পূর্ণ নতুনভাবে তৈরি করে দেবে রাজ্য সরকার। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যখন এই ঘোষণা করছেন তখনই ব্যবসায়ীদের থেকে কেউ প্রশ্ন করেন, কতদিন লাগবে? 6 মাস? যা শুনে দৃশ্যতই চটে যান মুখ্যমন্ত্রী। বলেন, কে ভাই আপনি? মুখ্যমন্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে যাওয়ার সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয় সমাজ মাধ্যমে। ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টের তো কতগুলো প্রসিডিওর আছে। মঙ্গলবার সেই খিদিরপুরে গিয়েই রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিলেন। তিনি বললেন, তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি, গরিব ব্যবসায়ীদের তো নয়। मुख्यमंत्री नहीं, पहले नेता प्रतिपक्ष हुआ रामपुर हाट का पाकुई में बेसहारा आदमी को साथ दिया। আমাকে রাকেশ ভাই বলছেন, বাংলাতে বলুন, বাংলাও বলবো, হিন্দিতেও বলবো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ये हमारा भारत है। সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ, দোকানদার, ব্যবসায়ী, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে, দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী, তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। এখানেই থেমে থাকেননি শুভেন্দু। তিনি অভিযোগ করেন, গোটা এলাকা বেঁচে দিয়েছে তৃণমূল। রাত 1টায় আগুন লাগলো আর দমকল এলো ভোর 4টে। তৃণমূল মানেই টাকা মারার কোম্পানি। মুখ্যমন্ত্রীর ওপর থেকে মানুষের আস্থা উঠে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে সরাসরি মিথ্যেবাদী বলে আক্রমণ করে শুভেন্দু প্রশ্ন তোলেন, এটা সরকার চলছে? এর থেকে তো ভালোভাবে মোহাম্মদ ইউনূসের সরকার চলছে বাংলাদেশে। इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा। ये 1300 का नहीं, मेरा होगा। सुन लीजिए, मैं मनोज वर्मा का आज नहीं, जब अनडिवाइडेड वेस्ट मिदनापुर का एसपी था, सीपीएम का कैडर था, तब से पहचानता हूँ।
मत हाथ लगाओ। सजन अग्रवाल जी भी है, उन्होंने सब लिख के मुझे दे दिया। आज मैं ले रहा हूं 19 को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा। मुझे सब दे दिया हिस्ट्री। रात 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का तुम्हार देखा नहीं रे, तुम्हार देखा नहीं। ऐसे तो पानी नहीं। ममता बनर्जी बच्चे ढुकते पारे ना, এই রাস্তা দিয়ে তো বড় মাছ ট্রাক ঢুকতে পারে না। কাল বলে গেছে মিথ্যেবাদী। তারপরে যদি জল নাই তো বলে তেল নেই। এখনো ধোঁয়া, এটা সরকার চলছে। এর থেকে তো ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে। কলকাতা শহরের একাধিক বাজারে কার্যত যৌতুকগৃহ, প্লাস্টিক ও ত্রিপলে ঢেকে আছে রাস্তা, তারের জঙ্গল, বেআইনি গ্যাস সিলিন্ডারের ঠাসা, ফলে কোনোভাবে আগুন লাগলে তা ভয়াবহ আকার নিচ্ছে। খিদিরপুরের বাজারে প্রায় 1300 দোকান পুড়ে ছাই হয়ে গেল। তবু দমকল মন্ত্রী সুজিত বসু অজুহাত দিচ্ছেন, দমকল কর্মীদের পিঠ চাপড়ে দিচ্ছেন। বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশ ও প্রশাসন শাসক দলের কথাই উঠে বসে, তাই তাদের বেআইনি কাজ দেখার সময় নেই। ফলে মানুষের জীবন এবং জীবিকা এখন ভগবানের হাতে। শুভেন্দুর আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীকে হাজারখানি পুলিশ নিয়ে খিদিরপুরে আসতে হয়েছে। তবু এক ব্যবসায়ী প্রশ্নের মুখে পড়ে ধমকাতে হলো, এখানে বিজেপি আছে, সিপিএম ও তৃণমূল আছে, হিন্দু আছে, মুসলিমও আছে, কই বিরোধী দলনেতা হিসাবে তাকে তো কোনো বাধার মুখে পড়তে হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।